নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহত। রুবদাব নয় এর অভিযানে ২৪ ঘন্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার। হবিগঞ্জে মসজিদের ভেতরে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক রোসেল মিয়া ১৯কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ড্যাব ৯। রুবদাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ৭ নভেম্বর জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার হাসানখালী এলাকায় মসজিদের সামনে নিহত জাবেদ মিয়ার ভাই রোসেল মিয়া প্রতিশোধের উদ্দেশ্যে ইমরুল মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৩০ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই প্রেক্ষিতে র্যাব ৯ দ্রুত তদন্ত শুরু করে এবং শনিবার ৮ নভেম্বর সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ঘাতক রোসেল মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রুবদাব ৯ জানিয়েছে, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনাটা আসলে আরেকটা মার্ডার মামলার কনসিকুয়েন্স। এই বছরেরই ২২ অগস্ট আউশকান্দিতে কালভার্টের নিচে একটা লাশ পাওয়া গেছিল। ওই লাশটা ছিল জাবেদ মিয়ার। তো ওইখানেও কিন্তু আমরা আসামি অ্যারেস্ট করেছিলাম। ওই যে মামলাটা হয়েছিল, ওই মামলার ১ নাম্বার আসামি ছিল ইমরুল। গতকালকে যে ছেলেটা মারা গেছে, তো ১ নম্বর আসামি সে এই বছরেরই সেপ্টেম্বরে ১৬ সেপ্টেম্বর অ্যারেস্ট হয়েছিল এবং এই নভেম্বরের ২ তারিখ সে জামিনে আসে। যেহেতু সে জামিনে আসছে, এটা নিয়ে ওই যে জাবেদ মারা গেছিল তার পরিবারের লোকজনের ভিতরে একটা হতাশা কাজ করছিল যে সে আসছে, হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করে, এইগুলো নিয়ে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছিল যে আমরা আসলে বিচারটা পাইনি। তো ওই হতাশা থেকেই জাবেদের ভাই যে রুসেল, সে গতকালকে মসজিদে ইমরুলকে অ্যাটাক করে এবং সবার সামনে সে ছুরিকাঘাত করে, ফলে ইমরুল সাথে সাথে লুটায় পড়ে। এটা হচ্ছে মূল ঘটনা। তারপরে আমরা যেটা দেখলাম, আমরা আসামি ঘটনা ঘটার পরেই আমরা আসামি পিছিয়ে বিভিন্ন ব্যবহার করে, সোর্স ব্যবহার করে আমরা মোটামুটি স্বল্প সময়ের ভিতরে ২৪ ঘন্টার ভিতরে আমরা আসামি অ্যারেস্ট করেছি। তো তার কাছ থেকে সে যে স্বীকারোক্তি দিয়েছে যে সে ছুরিকাঘাত করেছে, রুসেল সে ছুরিকাঘাত করেছে এবং আরও কয়েকজনের নাম বলেছে। তো আমরা তাদেরকে খুঁজতেছি, আমরা চেষ্টা করতেছি তাদেরকে ধরার জন্য। প্লাস হচ্ছে আমাদের কাছে সে এটা স্বীকার করছে যে আসলে তার ভাইকে যেহেতু ইমরুল মেরে ফেলছে, এই যে একটা হতাশা বা এই যে একটা তাদের কষ্ট, এই কষ্ট থেকেই সে আসলে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে।